নমস্কার, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলছে। রাশিয়া ক্রমাগত ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে, ইউক্রেনও নিজের দিক থেকে জবাব দিচ্ছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ শেষ করার জন্য পূর্ণ চেষ্টা করেছেন। এর জন্য হোয়াইট হাউসে ট্রাম্প, জেলেনস্কি এবং জেডি ভ্যান্সের মধ্যে বৈঠকও হয়েছিল, কিন্তু সেই বৈঠক দেখতে দেখতে একটি তীব্র বিতর্কে পরিণত হয় এবং এর আলোচনা সারা বিশ্বে হয়। জেলেনস্কি ট্রাম্পকে কড়া জবাব দিয়েছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা পিছিয়ে আসবেন না। এর সাথে জেলেনস্কি এই বার্তা দিতেও সফল হয়েছেন যে আপনাদের সাহায্যে আমরা এই যুদ্ধ লড়েছি এবং এখন আপনারা পিছু হটতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে আমেরিকা বাধ্য হয়ে ইউক্রেনের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে আমেরিকা যেভাবে মন্তব্য করছে তাতে রাশিয়া ক্ষুব্ধ। রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে যদি তাদের প্রধান শহরগুলির দিকে চোখ তুলে তাকানো হয় তাহলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে। রাশিয়া ন্যাটো দেশগুলিকে কঠোরভাবে সতর্ক করে বলেছে যে যদি তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কালিনিনগ্রাদ অঞ্চলে কোনো হামলা হয় তাহলে এর পরিণতি অত্যন্ত বিস্ফোরক এবং ধ্বংসাত্মক হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এবং রুশ নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ এই কথাগুলি বলেছেন এবং বলেছেন যে কালিনিনগ্রাদ তাদের প্রধান অংশ। যদি ন্যাটো দেশগুলি সেদিকে নজর দেয় বা কালিনিনগ্রাদে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা সামরিক সরঞ্জাম ব্যবহার করব এবং এমন জবাব দেওয়া হবে যা বিশ্ব সর্বদা মনে রাখবে। রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল গত কয়েকদিন ধরে সারা বিশ্বের আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর কারণ এই অঞ্চল নিয়ে মার্কিন জেনারেলের মন্তব্য এবং তার উপর রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া। রাশিয়া বলেছে যে যদি আমেরিকা বা ন্যাটো বাহিনী কালিনিনগ্রাদ অঞ্চল হামলা করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রাশিয়া বলেছে যে তারা যে কোনো মূল্যে কালিনিনগ্রাদ অঞ্চল রক্ষা করবে। কালিনিনগ্রাদ অঞ্চল রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যদিও এটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ন্যাটো এবং পশ্চিমা দেশগুলি মনে করে যে পুতিন এই অঞ্চলটি ইউরোপে হামলা চালানোর জন্য ব্যবহার করতে পারেন। এই কৌশলগত অঞ্চলটি ব্যবহার করে রাশিয়া সুভালোকি গ্যাপও দখল করতে পারে। প্রায় 60 মাইল চওড়া এই দুর্গম ভূখণ্ডটি বাকি ন্যাটো দেশগুলিকে বাল্টিক দেশগুলির সাথে সংযুক্ত করে। রাশিয়া থেকে শত শত কিলোমিটার দূরে রুশ এক্সক্লেভ কালিনিনগ্রাদ ওব্লাস্ট পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যে অবস্থিত 15,100 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট ভূখণ্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই জার্মান শহর কানিগসবার্গ এবং তার আশেপাশের অঞ্চল সোভিয়েত ইউনিয়নকে হস্তান্তর করা হয়েছিল। 1946 সালে এর নামকরণ করা হয় কালিনিনগ্রাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।